এ মুলুকের রাত বিরেতে বাস ফেল করলে ছক্কামি আর টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপলায় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কামি আর টমটমের দেখা মিলবেই। অন্ধকারের ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাওর হবে এক চিলতে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে এক অদ্ভুত আওয়াজ, টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ চোখে পড়বে কালো এক্কা গাড়ি, তেরপলের চৌকা, একটা টোপো চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কামি আর টমটম সরি দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল চালিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিত আবার টলতে টলতে থাকবে ছক্কামি আর টমটম। আবার সেই টংলং আওয়াজ। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত, কিন্তু ভীমপুরের ছক্কামি আর এক্কা গাড়ির ঘোড়া মোটে একটা, তবু আদর করে লোক নাম দিয়েছিল টমটম। ছক্কামি আর চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢেঙা, টিংটিঙে রোগা, একটু কুঁজো গড়নে, লম্বাটে মুখে বাঁকানো নাকের তলায় পেল্লাই গোঁপ, চামড়ার রং রোদ পোড়া তামটে। এমনি তার টাট্টুও, যেমন মনি তেমনি তার ঘোড়া, আর ঝিরঝিরে লম্বা গড়ন, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি। মাত্রা থেকে সময় সময় টাওয়ার করা কঠিন এটি পানিটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া, সেও ধ্বনি করলেই ফিলে চমকে ওঠে। লোকে আজকাল রাস্তায় চলতে বাস রিক্সাই পছন্দ করে, ছক্কামি আর টপটপ চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটম বাহনটিকে নিয়ে বন জঙ্গলে ছিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামার বেজার মুখে বললেন, ওরাতে আবার হতচ্ছাড়া ছক্কামি এক টমটম আছে, বুঝলি? ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? মজা হবে, বুঝবে ঠেলাটা ক্ষণ। খেলাটা কিসের বুঝলাম না। আগে ভাগে দেখলাম ছোট মামা ট্রেনের জানালা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছে। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলুম, বড়দা অত করে বললেন, তবু থাকলুম না। ছ্যা ছ্যা ছ্যা, আমার কি আকেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কামি আর টমটম দাঁড়িয়ে আছে। বলা কোয়া নেই, দরদরস্ত নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন, হ্যাঁ করে দেখছিস কি? আরে উঠে আয় এখনই, এক গাদার লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরো গাদার উপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে।
যেন এক গোয়ায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরো জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরে আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকলো এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যে বলেছিলুম, হলো তো? ছক্কা মিয়ার সামনের আসন থেকে ঘোষণা করলো, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে ছিঁ ছিঁ করে ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপুস বলে মুখখানা তুম্ব করেছিলেন। আড়গোড়া মড়মড়িয়ে ভেঙে যাবা দাখি। বাইরের আওয়া হইচই আর মেঘের হাঁক ডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটা তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টপরে তেরপলে পড়তে শুরু করলো। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে। রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগস্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টির ছক্কা মিয়া টমটমকে বেশ বাগে পেল। অতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চুকানি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়নড়িয়ে টলতে টলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টংলং টংলং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চিঁ করে চেঁচিয়ে উঠেছে। তারিফ করে আমার পেছন থেকে এক সোয়ারি বলে উঠলেন, পুরো পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে লাগলো। সোয়ারিটা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহাত ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। এক সময় ছোট মামা হঠাৎ মাছ খাই চেঁচিয়ে বললেন, হচ্ছে কি, হচ্ছে কি মশাই? আরে আমার উপর পড়ছেন কেন? আপনার উপর আমি পড়লাম না আমার উপর আপনি বললেন? কি বাজে কথা বলছেন? আমার ঠান্ডা করে দিয়ে আবার তক্ক হচ্ছে। আপনি মানুষ না বড়? আমার পিছনের সোয়ারি চাপা খিক খিক করে হেসে আমার কানের উপর বলল, ওরা বেঁধে গেছে, বরাবরই হয় বুঝলেন মশাই। সব আমি আর টমটমে এই নিয়ম। এমন বিক্ষুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এরও শ্বাস প্রশ্বাস যেন বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করেছে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিক্ষুটে খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেস ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলুম না। ওপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা, কোথায় তুমি? লোকটা সেই খিকখিকে হাসির মধ্যে দিয়ে বলল, আর ছোট মামা আর বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যি ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়লো। ওদিককার পর্দাটা যেন পর্দা ফাঁই। বৃষ্টির ছাঁট এসে ঢুকছে। আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। পেছনের সোয়ারি ফের সেই বিদঘুটে হেসে উঠল। এবার আমি সামনের পর্দা সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামাটা খামচে ধরলুম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। ছোট মামা পড়ে গেছেন কোথায়? নেই, তুমি গাড়ি থামাবে কি বলুন? এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, পড়বেন কোথায়? ঠিকই আছে, একটু খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানেই থামবো। যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবে মামামশাই, বুঝলেন? ওখানে থামিয়ে ওনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ।
মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলুম। তারপর আটচালায় ঢুকে পড়লুম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর কিট ব্যাগটা দু হাতে নিয়েছিলাম, কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গোড়াতে শুরু করেছে। ঘোড়াটা ছিঁচি ডাকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা। আর কি, কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোট মামার সাড়া এলো। অন্তু নাকি রে? আমি 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 কাঁদো কাঁদো গলায় বললুম, তোমার কি হয়েছিল ছোট মামা? কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে বেটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মেয়ে টমটমে ভুলেও চড়তে আসবে না রে। ছোট মামা আমার কাছে সুটকেসটা দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়বে, আমার জন্য অপেক্ষা করবি। কিন্তু লোকটা কোথায় রইলো? ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি রে? তবে কে? বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকে এ এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে অমন দু একজন সরি এই ছক্কা মেয়ের টমটমে উঠেই পড়বেই। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানো তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বেটা পড়বার সময় এসা টান মেরেছে আমি ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডু যা সব এতদিনে কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক প্যাচে ওকে এমন করে ছুঁড়লাম যে একেবারে 20 ফুট গভীর খাদে পড়ে গেল। এই এতক্ষণে কোনো বাজ পড়ার ন্যাড়া গাছের ডগায় বসে হিঁপিয়ে হিঁপিয়ে কাঁদছে। ঘন্টা দিনে কাটাতে পারলেই ফার্স্ট বাসটা পেয়ে যাবো, বুঝলি সন্তু? জামাটা নিগড়ে নে, এই ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথাটা পুঁছে নে। আমি শুধু ভাবছিলাম, তাহলে আমার পেছনে সোয়ারিও কি লোক নয়? সেই লোকটি কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, ছক্কা মিয়ার টমটমে। তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না।